হরে কৃষ্ণ। শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই জ্বর, ঠান্ডা, মাথার উপর বৃষ্টি, পায়ের তলায় এই বাজে রাস্তা, সব কিছুকে উপেক্ষা করে আমরা সবাই বেরিয়ে পড়েছি ভোলে বাবার জন্য গঙ্গা থেকে জল তুলতে। শ্রাবণ মাসের এই শেষ সোমবার প্রত্যেক বছরই আমাদের গ্রামের যে ভোলে বাবার মন্দির আছে, সবাই নবদ্বীপের ঘাট থেকে জল তুলে এনে সেখানে জল ঢালে। তবে আমাদের মতো কিছু মানুষ আছে যাদের এতদূর হাঁটার মতো সাহস নেই, তারা কিন্তু আমাদের গ্রামের গঙ্গা থেকেই জল তুলে নিয়ে গিয়ে ভোলে বাবার মাথায় ঢালে। আর এই বছর আমরাও এসেছিলাম গঙ্গা থেকে জল তুলে বাবার মাথায় ঢালবো বলে। আর এখানে এসে দেখো আমার ছোটবেলার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়াটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল, কিন্তু বেশ ভালোই লাগলো। আর তারপর এখন জল তুলতে হবে, তার জন্য প্রথমে আগে দুটো ডুব দিয়ে নিলাম, আর তারপর দুটো ডুব দেওয়ার পর তিনবারের বার কিন্তু একেবারেই ডুব দিয়ে ভোলে বাবার জন্য জল তুলে নিয়েছিলাম। আর তারপর জল তুলে এখন আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর এখন একটা অন্য রাস্তা দিয়ে আমরা যাব, মানে যেটা দিয়ে এসেছি সেটা না, আর একটা শর্টকাট রাস্তা আছে। তবে সেই রাস্তাটা যেহেতু মাঠের মধ্যে দিয়ে, আর এই রাস্তাটা কিন্তু খুবই খারাপ, এখান দিয়ে যাওয়ার আমার একেবারেই ইচ্ছা ছিল না। আর এই রাস্তায় না আমি স্লিপ করে পড়েও গেছি, আর ফোনটাকে পুরো কাদায় মাখামাখি করে ফেলেছিলাম। পুরো ফোনটা আমার একেবারে কাদা খেয়ে ফেলেছে বলা যায়। তো বাড়ি এসে অনেক কষ্ট করে ফোনটা পরিষ্কার করেছি। যাই হোক, তো তারপর পড়ে গিয়েও না থেমে চলে এসেছি এখন বাবার মাথায় জল ঢালতে। তবে হ্যাঁ, আমি পড়ে গেলেও কিন্তু জল এক ফোঁটাও পড়েনি। যাই হোক, তো এখন আগে মন্দিরে এসে একটু পরিক্রমা করে নিলাম। আর এই দেখো সবাই কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালছে, তো আমরাও একে একে কিন্তু ভোলে বাবার জল অভিষেক করে নিলাম। আর এখানে দেখো আসার সময় কাকিমা কয়েকটা আকন্দ ফুল পেয়েছিল, তো সেগুলোও নিয়ে এসেছিলাম। আর এখন ভোলে বাবার মাথায় ভালো করে জল ঢেলে দিলাম। আর আজকে সব ভক্তরা মিলে সেই সকাল থেকে যা জল ঢালছে ভোলে বাবার মাথায়, আজকে ভোলে বাবার ঠান্ডা লাগলো বলে। যাই হোক, তোমরাও মন ভরে দর্শন করে নাও। আর এই দেখো যারা নবদ্বীপ থেকে জল নিয়ে আসছে, সব এখানে বাঁক রেখে তারপর জল নিয়ে ওপরে যাচ্ছে। আর রাস্তার অবস্থা এতই খারাপ, কি আর বলবো। আর আজকে জল ঢালার সাথে সাথে আমি যেহেতু সোমবারও করেছি, তাই বাড়ি গিয়ে রেডি হয়ে আবারও সব কিছু মানে পুজোয় যা যা লাগবে সব নিয়ে আবার চলে এসেছিলাম ভোলে বাবার কাছে পুজো দিতে। আর তারপর মন ভরে কিন্তু আমি পুজো করেও নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে মন্দিরে দেখো কত সুন্দর সুন্দর সব চিত্র রয়েছে। আর এই দেখো ওপরটা দেখেছো কতটা উঁচু, এর পিছনে কিন্তু ভোলে বাবার খুব সুন্দর একটা লীলা আছে। আর এই যে দেখছো বাবার পুকুর, এখান থেকে কিন্তু আমাদের ভোলে বাবা আবির্ভূত হয়েছিলেন। পুজো দিয়ে বাড়ি যাওয়ার সময় এখন আবার বৃষ্টিতে আটকে পড়েছি, ভিজে ভিজেও যেতে পারছি না, কারণ এমনিতেই আমার গলার অবস্থা খুবই খারাপ, যে কারণে কিন্তু আমি ঠিক করে ভিডিওতে ভয়েস দিতে পারছি না। আর তাই ব্লগটা খুব ছোট করেই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কে কে শেষ সোমবার বাবার মাথায় জল ঢাললে অবশ্যই জানিও। চলো সকলকে টাটা, হরে কৃষ্ণ।